নমস্কার, সবাইকে স্বাগত আজকে দিনলিপিতে। সকাল সকাল স্নান সেরে পুজোর ঘরে চলে এসেছি। আজ রবিবার, সকাল এখন 8:30। আজ বাদে পরশু মহাশিবরাত্রি। শিবরাত্রির ব্রত তোমরা কে কে করো? আমি তো অনেক বছর ধরে এই ব্রত পালন করি। তোমরা কত বছর ধরে করো কমেন্টে জানাও। আচ্ছা, আমরা সবাই তো কম বেশি শিবরাত্রি করি, কিন্তু মহাদেবের সম্পর্কে আমরা কে কতটা জানি বলো তো? ঠিক আছে, আমি তোমাদের কতগুলো প্রশ্ন করছি। যদি তোমরা উত্তরগুলো জানো, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। তাহলে প্রশ্ন করি। আমার প্রথম প্রশ্ন হলো, শিব ঠাকুর কিসে সন্তুষ্ট হয়? শিবলিঙ্গে দুধ অর্পণ করলে কি হয়? আচ্ছা, এই প্রশ্নটার উত্তর হয়তো তোমরা সবাই জানো। শিব ঠাকুরের অপর নাম কি? তাড়াতাড়ি কমেন্ট করো। শিবরাত্রিতে তো আমরা সবাই ডাব কিনে ডাবের জল শিবলিঙ্গে দিই। সেই ডাবের জল আদৌ কি শিবলিঙ্গে দেওয়া উচিত? শিব ঠাকুরের সবথেকে প্রিয় ফল কি? শিব ঠাকুরের পছন্দের ফুল কোনটি? আর বলো তো, শিব ঠাকুরের পছন্দের রং কি? কোন ফুল শিবলিঙ্গে দিলে শিবলিঙ্গ অপবিত্র হয়ে যায়? শিবরাত্রি কোন সময়ে হয় আর কেনই বা হয়? তোমরা যারা জানো তারা আমাকে উত্তরগুলো কমেন্ট করো, আর যারা প্রশ্নগুলোর উত্তর চাও তার ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকো। প্রথমে বলি, শিবরাত্রি কোন সময়ে হয় আর কেনই বা আমরা শিবরাত্রির ব্রত পালন করি। হিন্দু শাস্ত্র অনুসারে ফাল্গুন মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি উদযাপন করা হয়। এইবারে 26শে ফেব্রুয়ারি 9:42 থেকে 27শে ফেব্রুয়ারির 8:31 পর্যন্ত চতুর্দশী তিথি থাকবে। এই চতুর্দশী তিথিতে ভগবান শিব ও হিমালয় কন্যা পার্বতীর মহাবিবাহ সম্পন্ন হয়েছিল। অর্থাৎ শিব তথা পুরুষ শক্তি এবং প্রকৃতি অর্থাৎ পার্বতী প্রকৃতি শক্তির মিলন ঘটেছিল। আরেকটি কারণও পুরাণে উল্লেখ আছে। এই বিশেষ তিথিতে ভগবান শিব অজ্ঞতা ও অহংকারের রাক্ষস ত্রিপুরাসুরকে পরাজিত করেছিল। সব ব্রতের মধ্যে থেকে শ্রেষ্ঠ ব্রত হল এই শিবরাত্রি ব্রত। অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালিত হয়। আমরা ছোটবেলা থেকে শুনে আসি, শিবরাত্রি করলে নাকি শিব ঠাকুরের মতো
বর পাওয়া যায়। সেসব আসলে একটি কল্পকথা। ভালো বর লাভ করা যায় এই কথার কোনো বাস্তবতা নেই। তবে এই সময় মহাদেবের আশীর্বাদ খুব সহজেই লাভ করা যায়। বাদবাকি প্রশ্নের উত্তর তোমাদেরকে আমি জানাবো আমার পরের দিনলিপির ভিডিওতে। তার আগে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও। হর হর মহাদেব।